তৃণমূল নেতা খুন কোথায়? বীরভূমের সাঁইথিয়ায়। লাভপুরে সিনিধিপুর অঞ্চলে সভাপতিকে খুন। নিহত সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রাতে বাড়ি থেকে ডেকে গুলি করে খুন বলে অভিযোগ। গভীর রাতে রাস্তা থেকে দেহ উদ্ধার পুলিশের। তৃণমূল নেতা খুনে আটক 2 মহিলা সহ 3। কথা বলবো সুপ্রতিম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, পুলিশি তদন্তের লেটেস্ট আপডেট। দেখো, পুলিশের যে তদন্ত, সেই তদন্ত বিভিন্ন রকম ভাবে এগোচ্ছে। অর্থাৎ মৌসুমী মাল বলে যে মহিলাকে গ্রেপ্তার করা, যাকে আটক করা হয়েছে, তার বয়ান বারবার বদলে যাচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তার কারণ হচ্ছে, যখন সকালবেলায় তাকে যখন পুলিশ নিয়ে যায়, তখন তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সে পীযূষকে চেনে কিনা, তখন কিন্তু সে জানিয়েছিল সে কিছু দেখেনি, এবং তারপরে সে ঘটনা সম্পর্কেও কিছু জানেনি এমনটা জানায়। কিন্তু তারপরে যখন পুলিশের যখন জেরা বাড়ছে, সে কিন্তু একবার মাঝখানে বলেছিল। তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল নেতা খুনে আটক 2 মহিলা সহ 3, এবং যেই ঘটনাস্থল আপনাদেরকে দেখাচ্ছি সেখান থেকে 10 ফুটের মধ্যে এক মহিলার বাড়ি, এবং তার সামনেই আরেকজনের দোকান। যারা ধৃত তাদের মধ্যে 2 জন, একজনের দোকান এবং একজনের বাড়ি ঠিক এই ঘটনাস্থলের সামনেই। বাড়ি থেকে ডেকে গুলি করে খুন। গভীর রাতে রাস্তা থেকে দেহ উদ্ধার পুলিশের। কথা বলবো, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, একদমই দেখো, একটি দীর্ঘ যে সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি, তাকে যখন বাড়ি থেকে গতকাল রাত্রেবেলায় সে যখন বেরোয়, এবং তারপরে কিন্তু 2 ঘন্টা পর তাকে তার বাড়ি থেকে ফোন দেয় যে তার দেহ রাস্তার যে 3 রাস্তার মোড় রয়েছে সেখানে পড়ে রয়েছে। এবং এরপরে কিন্তু তারা সাঁইথিয়া থানা পুলিশে খবর দেয়, পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে পুলিশ কিন্তু তদন্ত করছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, এবং পুলিশ তদন্ত নেমে 2 জন মহিলা এবং একজন পুলিশকে কিন্তু তোমাদের আটক করেছে এবং তাদের জেরা করছে পুলিশ। বেশ, এবার একটা ইনফরমেশন আপনাদের দিই। খুনের ছক কি আগে থেকে ছিল? সে কারণে কি এলাকায় ভূতের গুজব? সাঁইথিয়ায় পরিকল্পনা করেই কি তৃণমূল নেতাকে খুন? সপ্তাহখানেক ধরে এলাকায় ভূতের আতঙ্ক, ভূতের গুজব ছড়িয়ে এলাকা ফাঁকা করার ছক। ভূতের ভয়ে সন্ধ্যের পর এলাকা ফাঁকা হতেই কি হত্যা? এই প্রশ্ন এই মুহূর্তে জোরালো হচ্ছে। কথা বলবো, সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, এই ভূতের গুজব বিষয়টা কি? দেখো, ভূতের যে গুজব, সেই ব্যাপারটা হচ্ছে যে 3 মাথা যে মোড় রয়েছে, অর্থাৎ বোলপুর থেকে যে রাস্তা চলে আসছে সোজা এই গ্রামের দিকে, এবং গ্রাম থেকে যে রাস্তা চলে গেছে পাদিয়ের দিকে, সেখানে একটা 3 মাথা মোড় আছে। কিন্তু এই 3 মাথা মোড়ের কাছে রয়েছে মুখাগ্নিতলা, এবং সেই সময় কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে একটা ভূতের গুজব তৈরি করা হয়েছিল যে কাউকে সাদা পোশাক পরে কখনো কখনো সেখানে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এটা গ্রামের প্রচার হয়েছিল, এবং সেই থেকে কিন্তু মানুষের মধ্যে একটা গুজবও কাজ করছে, এবং সন্ধ্যের পর কিন্তু এলাকা দিয়ে সেরকম ভাবে কেউ বেরোতেও না। অর্থাৎ এইটা পুলিশ মনে করছেন যে পরিকল্পনা করেই কিন্তু এরকম করা হয়েছে, যাতে রাস্তা ফাঁকা থাকে সবসময়, যাতে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, এমনটাই কিন্তু জানিয়েছে গ্রামবাসীরা। এবং তারই মধ্যে যেহেতু এই খুনের ঘটনা, আর তার কয়েক সপ্তাহ আগে ভূতের গুজব ছড়ানো, এটা কিন্তু যথেষ্টই ভাবাচ্ছে পুলিশকে। কারণ এইভাবে হঠাৎ করে ভূতের গুজব ছড়ানো, এবং তার মধ্যে এলাকা যেহেতু ফাঁকা থাকে, অর্থাৎ রাস্তায় এলাকা ফাঁকাকে গভীর রাতে ডেকে এনে খুন। কে বা কারা করেছে, খুন যখন হয়েছে কে বা কারা করেছে, বা কারা ভূতের গুজব ছড়িয়েছে, এটাও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এটা নিয়েও। বেশ, লোকজন যায় তখন ওই লোকটা একটা মানুষই বলে ওইখানে বলে শুয়ে পড়ে, ওই বেদিটার উপরে শুয়ে পড়ে। মানুষ যখন দেখেন ভূতের মতন ওরকম উঠে দাঁড়ায়, মানে ভূতের মতন ভাব কায়দা করে। হ্যাঁ, ভয় দেখাতো ভূতের মতন। সাদা একটা কাপড় ঢাকা দিয়ে, মানে ভূতের মতন, ভূত যেরকম ভাব করে ওরকম করতো বলে। কেউ একটা ভূতের ভয় এখন তৈরি করতো, মানে এদের লোকজন যাওয়া হাঁক ও করবে না, তাহলে ভয় পাবে, ওইটাই। এখানে ভূত 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 করে কিছুদিন আগে এই সব গায়ের লোক বলছে ভূত আছে ভূত আছে, এখানে আগুনতলা, ওদিকে ভয় দেখায়। আমি কিছু দিন নিয়ে চলে যাই আমার বাড়িতে, ওখানে থাকে। আবার কিছুদিন এখানে থাকে। একটা চপের দোকান খুলেছে, খাই চপের দোকান করে, 2 ছেলে মেয়ে নিয়ে। স্বামী মারা গেছে। আর এবার যে তথ্য আপনাদেরকে দেব, এই আগেও পীযূষকে, তৃণমূল নেতাকে খুনের হুমকি। গত ভোটের আগে তৃণমূল নেতা পীযূষ ঘোষকে হুমকি, চিরকুট পাঠিয়ে খুনের হুমকির অভিযোগ নিহতের ছেলে। কথা বলবো, সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, এই যে পরিবার বলছিল যে হুমকি দেওয়া হতো, এই যে চিরকুট পাঠিয়ে খুনের হুমকি, সেটা কতদিন আগে, কারা করেছিল, কিছু জানা গিয়েছিল?
না যদি দেখো সেটা হচ্ছে যে আমরা যখন তার মৃত তৃণমূল স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, সে কিন্তু প্রথমেই বলেছিল যে তার স্বামীকে কিন্তু গত 1 বছর আগে হুমকি দেওয়া হয়েছিল, তবে কে বা কারা হুমকি দিয়েছিল সেটা কিন্তু তার কাছে পরিষ্কার নয়। আর আজকে যখন সেই এলাকার বিধায়ক বা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজের শেখ যখন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গেল, তখন কিন্তু তারা জানালো যে গতবার ভোটের সময় অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে তাকে কিন্তু একটা চিরকুট পাঠিয়ে কেউ হুমকি দিয়েছিল, তবে কে বা কারা দিয়েছিল তারা তিনি জানেন না, এবং সেই চিরকুটে কিন্তু তখন লেখা তারা ছিল পুলিশে অভিযোগ জানাননি? না, তখন তারা পুলিশে কোনো কিছু জানায়নি। যেহেতু ব্যাপারটা গ্রামের মধ্যে ছিল এবং যেহেতু গ্রামে সেখানে তৃণমূল অনেকটাই দল শক্তিশালী, তারা তখন ভেবেছিল যে হয়তো কেউ মজা করে এটা করেছে। তার কারণ কিন্তু যে বলেছিল যে বাড়ি থেকে বেরোলে হবে না, ভোট করতে হবে না তৃণমূলের হয়ে, তাতে কিন্তু সমস্যা হতে পারে বা খুন করা হবে, এরকম একটা হুমকি চিরকুটে দেওয়া হয়েছিল, সেটা তারা বলছেন। কিন্তু এখন তারা সেই ঘটনাটা যেহেতু সামনে তুলে আনছেন এবং হঠাৎ করে এই যে খুন হয়েছে 1 বছর আগে চিরকুট, এটাও কিন্তু যথেষ্ট একটা রাজনৈতিক বিষয় রয়েছে যে কে বা কারা খুন করলো, অর্থাৎ ভোটের আগে কারাই বা এরকম হুমকি দিয়েছিল। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। কি বক্তব্য তার ছেলে, শোনা যাক। হুমকি দিয়ে গেছিল ঘরে কাগজ লিখে যে আপনি যদি বাইরে যান আপনাকে মেরে দিবেন, আপনি ঘরেই থাকুন। এইটো আর বারে ভোটের সময় হ্যাঁ তা বেরোতো, বাবা ভয় করতো না কাউকে। তৃণমূল নেতা পীযূষ ঘোষ খুনে নজরে প্রতিবেশী এই মহিলা। কেন? বারবার বয়ান বদল এবং তাতেই সন্দেহ। তৃণমূল নেতা খুনে পাকড়াও প্রতিবেশী মহিলা। প্রথমে কিছু জানেন না, কিছু দেখেননি বলে দাবি, একজনকে দেখেছেন বলে পরে বয়ান মহিলা। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, তুমি যে ঘটনাস্থল সকালে দেখাচ্ছিলে এবং তার থেকে 10 ফুট 11 ফুট দূরে যার বাড়ি বলছিলে, ইনি সেই মহিলা? একদমই দেখো, যেখানে ঘটনা ঘটেছে অর্থাৎ 3 মাথা রাস্তার মোড়, যেখানে পীযূষের দেহ পাওয়া যায় এবং তার সেখান থেকে 10 ফুটের মধ্যে হচ্ছে মহিলার বাড়ি, যাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। আর ঠিক বাড়ির সামনে রয়েছে তার দোকান। আর পীযূষের সেই বাড়িতে যথেষ্ট যাতায়াত বলে জানা গিয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে বলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এটা উঠে এসেছে। কিন্তু এই মহিলাকে যখন সকালবেলায় জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কিন্তু মহিলা জানিয়েছেন সে পীযূষকে চেনে না এবং পীযূষের সঙ্গে কি ঘটনা ঘটেছিল সেটাও তিনি জানেননি, তিনি কোনো কিছু জানেন না। কিন্তু এরপরে যখন পুলিশি জেরা হয়, পুলিশি জেরায় কিন্তু মহিলা জানিয়েছিল যে সে কিন্তু যখন আওয়াজ শুনে সঙ্গে থাকো, একটু মহিলার বক্তব্য বোঝার চেষ্টা করি। কিছু দেখেছিলেন আপনি? হ্যাঁ, কি পীযূষের সঙ্গে আপনার পরিচয় ছিল? হ্যাঁ, কেউ হয় আপনার? আপনার বাড়ির সামনেই তো হয়েছে ঘটনাটা। আপনার বাড়ির সামনেই তো হয়েছে। কারো মারলো, কিছু দেখেছিলেন? কিছু ঘটনার সময় দেখেননি? কি হয়েছিল, কি শুনলেন আপনি? আপনি কি শুনলেন? আপনি দিদি কি শুনলেন আপনি? সুপ্রতিম, হিসেব তো মিলছে না। মহিলা বলছেন তিনি কিছুই জানেন না, কিছুই দেখেননি। পরে তুমি বললে পুলিশের কাছে বলেছেন যে একজনকে দেখেছিলেন। আবার সূত্র মারফত যে খবর, এরা এই মহিলা এবং আরো একজন মহিলা, তারা পীযূষ ঘোষের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা একসাথে তারাপীঠে পুজো দিতে গিয়েছেন। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, পুলিশ এখনো পর্যন্ত কি অনুমান? দেখো, পুলিশ যে এই যে মহিলার মা, তার সঙ্গে পুলিশ কথা বলেছে এবং আমরা কিন্তু এই মহিলার মায়ের সঙ্গেও কথা বলেছিলাম এবং সেই মহিলার মা কিন্তু জানিয়েছে যে পীযূষ তাদের বাড়িতে আসতো। এই মহিলা, আরেকজন মহিলা এবং একজন পুরুষ, তারা কিন্তু একসঙ্গে প্রায় যেতেন, সেখানে তারাপীঠে যেতেন, তারাপীঠে পুজো দিতেন, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে অনেকবার তারা অনেক জায়গায় ঘুরেছেন। কিন্তু তারপরে যে মহিলার বয়ান যে সে পীযূষকে চেনে না, আবার তারপরে বয়ান বদল সে একজনকে দেখেছে পালিয়ে যেতে, এই বারবার বয়ান বদলে কিন্তু পুলিশ একটা বুঝেছে যে এর মধ্যে কোনো একটা কিছু সন্দেহজনক কিছু থাকলেও থাকতে পারে। সেই জন্য কিন্তু মহিলাকে বারবার তারা জেরা করছেন। যদি মহিলা অন্য কোনো কিছু দেখে থাকে বা অন্য তিনি কিছু জানেন, সেটা যদি জানানো থাকে, এবং বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে যারা জানানো হয়েছে তারা এই মহিলার প্রতি বিশেষ জেরা করছেন এবং বাকি দিকে নজর রাখা হচ্ছে এবং সবটা জানানোর পরেই তারা কিছু সাংবাদিকদের সবটা জানাবে। বেশ।